আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হবে একান্তর কোণ বিষয়। অর্থাৎ দুইটি একান্তর কোণ, রেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে যে দুটি একান্তর কোণ উৎপন্ন হবে সে একান্তর কোণ দ্বয় সমান। এই প্রমাণটা আজকে আমরা শিখব। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই সমান্তরাল সরলরেখা এবং একান্তর কোণ ধারণা, এবং এই এই প্রমাণটা করতে গেলে আমাদের আর কি কি জিনিস জানতে হবে যেটা আমরা এখানে ব্যবহার করব সেই বিষয়গুলো। প্রথমে আমরা দেখি সমান্তরাল রেখা কি। সমান্তরাল রেখা হচ্ছে, ধরে নিচ্ছি এবি আর সিডি রেখা সমান্তরাল হবে যদি এবি এবং সিডি এর মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব সমান হয়। মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব কি হয়? সমান হয়। এবং যেহেতু মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব সমান, সেক্ষেত্রে এবি এবং সিডিকে যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করি, মানে আমরা যদি দুই পাশে বাড়াই দেই, তারপরও কখনো একে অপরকে ছেদ করবে না, ছেদ বা স্পর্শ করবে না। আমরা যদি বাড়াই দিয়ে থাকি করবে না। এই বৈশিষ্ট্যগুলো যে রেখা দুইটি দেখাবে সেই রেখা দুইটিকে আমরা পরস্পরের সমতল রেখা বলবো। এটা হলো গেল সমতল সরলরেখা। এখন যদি একটি রেখা সেট করলো, একটি রেখা সেট করলো সমান্তরাল সরলরেখা দ্বয়কে, তাই এটাকে আমরা বলবো ছেদক। এখন ছেদকের যে বিপরীত পাশে, এই যেখানে দুটো কোণ পাওয়া যাচ্ছে, বিপরীত পাশে উৎপন্ন কোণ, এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। এই কোণ দুটো কি? একান্তর কোণ। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হবে এই একান্তর কোণ দ্বয় সমান। আজকের প্রমাণ করব আমরা, এটা আমরা গাণিতিক ভাবে বা জ্যামিতিক যুক্তি তথ্যের সাহায্যে প্রমাণ করব একান্তর কোণ সমান। এখন এই প্রমাণটা করতে গেলে আমরা যদি এখন একান্তর কোণ সমান এটা প্রমাণ গ্রহণ করতে যাব, তখন ধরে নিতে হবে যে অনুরূপ কোণ দ্বয় সমান। বিষয়টা কি? বিষয়টা হলো এমন যে দুটো সমান্তরাল সরলরেখা হয়, একটা ছেদক উৎপন্ন যে অনুরূপ কোণ দ্বয়, এটাকে এখানে স্বতঃসিদ্ধ বা উপপাদ্য হিসেবে ধরে নিতে হবে যে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণ দ্বয় সমান। যদি রেখা দুটি সমান্তরাল হয় সেক্ষেত্রে অনুরূপ কোণ দুটি সমান। অনুরূপ কোণ দুটি সমান ধরে নিয়ে আমরা একান্তর কোণ দুটি সমান প্রমাণ করব। এই হচ্ছে আমাদের আজকের উপপাদ্যের বিষয়। উপপাদ্যটা খুব একটা বড় হবে না, ছোট্ট একটা ধারণা, এবং প্রমাণটাও ছোট। কেননা হচ্ছে আমরা জাস্ট অনুরূপ কোণ দ্বয় সমান এই ধারণাটা ব্যবহার করব। আর আরেকটি ধারণা ব্যবহার করব, সেটা হচ্ছে যেমন এই কোণটা আর এই কোণ দুটো, অর্থাৎ আমরা যে গত ক্লাসে যে প্রমাণটা শিখলাম যে বিপরীত কোণ দ্বয় সমান, যে উৎপন্ন বিপরীত কোণ দ্বয় সমান, এই ধারণাটা এখানে ব্যবহার করা হবে। অর্থাৎ এই কোণ দুটির বিপরীত, তাহলে এই কোণ দুটি সমান হবে। তাহলে আমরা কয়টি ধারণা ব্যবহার করতেছি? দুইটি ধারণা। এক, অনুরূপ কোণ দ্বয় সমান। দ্বিতীয়, বিপরীত কোণ দ্বয় সমান। এই দুটি ধারণা ব্যবহার করে আমরা একান্তর কোণ দ্বয় সমান এই প্রমাণটা করব। এখন তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাই। কোন সমান্তরাল রেখা দ্বয়কে অপর একটি সরলরেখা
ওইটি সরলরেখা সেট করলে আমাদের প্রমাণটা কি দাঁড়ালো? প্রমাণটা হলো কোনো সমান্তরাল রেখা দ্বয়কে অপর একটি সরলরেখা সেট করলে উৎপন্ন একান্তর কোণ দ্বয় সমান। এটা হচ্ছে আমাদের আজকে প্রমাণের বিষয়। আমরা চিত্র এ বি এবং সিডি একটি সরলরেখা PQ ছেদক, যেটা কিনা ই এবং এফ বিন্দুতে সেট করলো। আমি আবার বলতেছি, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা PQ ছেদক, যা যথাক্রমে এবি কে ই এবং সিডি কে এফ বিন্দুতে সেট করে। সেক্ষেত্রে আমাদের উৎপন্ন একান্তর কোণ কোনটা হচ্ছে? উৎপন্ন একান্তর কোণ হচ্ছে AEP আর PFD। উৎপন্ন যে একান্তর কোণ দুটো, এই কোণ দুটির সমান। আজকে আমরা এটা প্রমাণ করব। এখন হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা তো জানি সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা, অর্থাৎ এটা হচ্ছে আমরা কি প্রমাণ করব সেটা সাধারণভাবে বর্ণনা করা হয় সাধারণ নির্বাচনে। আর বিশেষ নির্বাচনে কি করা হয়? চিত্র নির্ভর, অর্থাৎ চিত্র যেটা আঁকা হয়েছে সাধারণ নির্বাচন অনুযায়ী আমরা চিত্রটা আঁকবো এবং এই চিত্রের বর্ণনাটা দেওয়া থাকবে বিশেষ নির্বাচনে, এবং সাথে এটাও দেওয়া থাকবে যে আমরা কি প্রমাণ করব। মনে করি এবি সমান্তরাল সিডি এবং পিকিউ এবি ও সিডি কে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে সেট করা একান্তর কোণ হচ্ছে AEQ এবং কোণ PFD উৎপন্ন হলো। আমরা বিশেষ নির্বাচনে সাদা নির্বাচনটা খেয়াল করলাম এবং চিত্রটা খেয়াল করে আমরা বর্ণনাটা দিলাম। সাদা নির্বাচনে কি ছিল? কোন সমান্তরাল রেখা দ্বয়কে, এখানে আছে মনে করি এবি আর সিডি সমান্তরাল রেখা দ্বয়, আমরা রেখার বর্ণনা সহ লিখলাম। এবং অপর একটি সরলরেখা কি? পিকিউ কি করলো? সেট করলে। সেট কি করলো? এবি এবং সিডি কে সেট করলো ই এবং এফ বিন্দুতে। আমাদের এক উৎপন্ন একান্তর কোণ, এখানে একান্তর কোণ উৎপন্ন হলো কি? AEQ এবং PFD। প্রমাণ করতে হবে যে কোণ AEQ সমান কোণ PFD। আমরা প্রমাণ করবো কি এই একান্তর কোণ দ্বয় সমান। এখন আমরা প্রমাণে চলে আসি। প্রমাণ
আমরা প্রথমে যে আলোচনা করে নিচ্ছি যে এখানে প্রমাণ হবে দুইটি ধারণা ব্যবহার করে, এক বিপরীত কোণ দ্বয় সমান এবং অনুরূপ কোণ দ্বয় সমান। এখন আমরা দেখি যে কোণ এ ই কিউ, এই কিউ সমান কোণ হচ্ছে পি ই বি, কোণ পি ই বি। এই কোণ দুটি কেন সমান? ও পি ই বি। আমরা আরেকবার দেখি এ ই কিউ আর হচ্ছে পি ই বি, এই কোণ দুটি কেন সমান? এই কোণ দুটি হচ্ছে বিপরীত কোণ, এটা হচ্ছে বিপরীত কোণ বলে সমান। এরপর হচ্ছে এখন আমরা দেখি পিই বি এই কোণটি এবং হচ্ছে পিএফ ডি এই কোণটি, এই কোণ দুটি কি কোণ? অনুরূপ কোণ। এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ এবং কোণ পিই বি সমান কোণ পিএফ ডি, এই কোণ দুটি হচ্ছে অনুরূপ কোণ। এখন তাহলে কোণ দুটি সমান, যেহেতু রেখা দুটি সমান্তরাল অনুরূপ কোণ দ্বয় সমান। এখন আমরা দেখি যে পিইবি এখন আমরা খেয়াল করি যে এ ই কিউ সমান হচ্ছে পিইবি আর এখানে পিইবি সমান হচ্ছে পিএফটি। সুতরাং আমরা কি লিখতে পারি? যেহেতু কোণ এ ই কিউ সমান সমান কোণ পিই বি এবং আচ্ছা এখন পিএবি সমান কার? পিএবি সমান হচ্ছে পিএফডি। তাহলে আমরা কি লিখতে পারি যে পিই বি সমান পিএফডি। এখন এই পিএবির জায়গায় আমরা পিএফডি লিখতে পারি। অতএব কোণ এ ই কিউ সমান সমান কোণ পিএফডি আমরা লিখতে পারি। খুব সাধারণ একটা ধারণা, ধারণাটা অনেকটা হলো এই টাইপের। আমরা যদি শর্ট করে দেখি যে এ সমান বি আর বি সমান সি, তাহলে অতএব আমরা বলতে পারি এ সমান সি। এই ধারণাটা এখানে ব্যবহার করা হলো। এই কোণ দুটি সমান, আবার এই কোণ দুটি সমান, আর এই কোণটা হচ্ছে কমন, আর এটার মতো এ সমান বি, বি সমান সি। যেহেতু বি কমন অর্থাৎ এ এবং সি দুটি বি এর সমান, সুতরাং আমরা বলতে পারি এ সমান সি। আমরা এইভাবে দেখাইলাম। এটাকে চাইলে আমরা একটু অন্যভাবে যদি লিখি তাহলে আমরা ব্যাপারটা বুঝতে আরো সুবিধা। এটা আমরা মিশাইলাম, মিশে এখন এইভাবে লিখি। যেহেতু কোণ এ ই কিউ এবং কোণ পি এফ ডি উভয়ই কোণ পি ই বি এর সমান। উভয় কি হচ্ছে? কোণ পি ই বি এর সমান। তা সুতরাং আমরা তো বলতেই পারি যে দুটোই যেহেতু এই কোণ দুটি যেহেতু পি এ বি এর সমান, তাহলে কোণ দ্বয় সমান। আমাদের প্রমাণ হয়ে গেল একান্তর কোণ দ্বয় সমান। এখানে একান্তর কোণ দ্বয় সমান। প্রমাণটা খুবই সহজ, খালি জাস্ট একটু খেয়াল করা আর অনুরূপ কোণ আর বিপরীত কোণের ধারণা ব্যবহার করা। আমাদের একান্তর কোণ খুব সহজে আমরা যে এরা যে সমান আমরা প্রমাণ করে ফেললাম। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।